আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স। সো কিছু কমন কোশ্চেন কথাবার্তায় থাকে যে আসলে বেসিক্যালি গুগল কি, যদি এগুলো আমরা জানি, বাট তারপরে এটা একটু একটু বলে কোশ্চেন থাকে অনেক সময়। সো গুগলটা হলো একটা আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি, গুগলটা। সো যেখানে আপনি স্পেশালাইজেস ইন ইন্টারনেট বেসড প্রোডাক্টস, অর্থাৎ ইন্টারনেট বেসড প্রোডাক্ট এবং সার্ভিসগুলো দিয়ে থাকে। এবং এটার সার্ভিসটা বেসিক্যালি আরও সার্চ ইঞ্জিন হয়ে থাকে, অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের ভিতরে হয়ে থাকে, ক্লাউড কম্পিউটিংয়ের ভিতরে হয়ে থাকে, সফটওয়্যার এবং আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এখন কোশ্চেন যে এটাকে গুগলটা আবিষ্কার করলো। ইট ইজ কো ফাউন্ডেড ইন 1998। হ্যাঁ, 1998 সালে ল্যারি পেজ প্রথম একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট এই প্রথম এটি ইনভেন্ট করেন। এবং ইন্টারনেট এন্টারপ্রেনিয়ার অ্যান্ড সার্জে ব্রিন ইন্টারনেট এন্টারপ্রেনিয়ার এবং সার্জে ব্রিন এই প্রথম এটা বের করেন, এবং যিনি আরও একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে পরিচিত ছিল এবং এন্টারপ্রেনিয়ারশিপ হিসেবে পরিচিত ছিল। ওকে, এরপর আমরা দেখি যে নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন বলতে কি বোঝো? হ্যাঁ, সার্চ ইঞ্জিন যেহেতু এগুলা কলেজ লাইফে আমরা পড়ে আসছি সুন্দর করে এইগুলোর সংজ্ঞাগুলো। সো সার্চ ইঞ্জিনটা হলো একটা ওয়েব বেসড সফটওয়্যার প্রোগ্রাম যেখানে ডেভেলপাররা যেখানে ডেভেলপ করা হয় সার্চ অ্যান্ড ফাইন্ড ইনফরমেশন, যেখানে তথ্য অনুসন্ধান করা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে। ইট enables ইন্টারনেট ইউজার্স টু সার্চ দ্য ইনফরমেশন ভিয়া দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা তাদের কাঙ্ক্ষিত তথ্য পেয়ে থাকে। এটাই সার্চ ইঞ্জিন। এবং সেটার জন্য আপনাকে ওই পেজে বা ওই পেজে ওই কন্টেন্টে যেতে হবে। এখানে আরো সুন্দর করে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে যে উই ক্যান সে দ্যাট ইট জেনারেলি অ্যান্সার দ্য কোয়ারিজ এন্টার্ড বাই দ্য ইউজার্স ইন দ্য ফর্ম অফ এ লিস্ট অফ সার্চ রেজাল্টস। সো ইট ইজ এ ওয়েব বেসড টুলস, সুতরাং এটা একটা ওয়েব বেসড টুল যেখানে আপনি তথ্য কালেক্ট করতে পারবেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ভিতরে। এবং কিছু পপুলার সার্চ ইঞ্জিনের ভিতরে আছে গুগল, বিং এবং ইয়াহু। ওকে, এর পরবর্তীতে আমরা দেখব নেক্সট কোশ্চেন হলো যে হোয়াট ইজ এ সার্ভ? সার্ভ শব্দটা আমরা অনেকবার দেখেছি, সো সেটা নিয়ে এবার একটু বলবো। সার্ভ হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ দিয়ে আপনার কথাটার মাধ্যমে বুঝতেছেন যে বিষয়টা কি। আপনি যে রেজাল্ট যে পেজটা সার্চ করতেছেন সেটা রেজাল্ট বা ভিজিবিলিটি, যে সেই কোয়েরিজটা কাজটা কিভাবে করে ব্রাউজারে উইন্ডো শো করা, হ্যাঁ, এই শো এর কাজটা করা। এবং পরবর্তীতে যে আসলে এই সার্চ ইঞ্জিনটা কাজ কিভাবে করে, সেই ইঞ্জিনটা কাজ করে বেসিক্যালি এটি আন্ডারস্ট্যান্ড করে এবং বুঝে যে সার্চ ইঞ্জিনের ওয়ার্কটা। এবং উই ক্যান ডিভাইড দ্য ওয়ার্ক অফ সার্চ ইঞ্জিনস ইন্টু থ্রি ডিফারেন্ট স্টেজ। আমরা এই সার্চ ইঞ্জিন দেখেন তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ক্রলিং হিসেবে, ইন্ডেক্সিং হিসেবে এবং রিট্রাইভাল হিসেবে। ওকে, এরপরে ক্রাউলিং জিনিসটা কি? ক্রাউলিংটা হলো ইট ইজ পারফর্মড বাই সফটওয়্যার রোবটস কল্ড ওয়েব স্পাইডার্স আর ওয়েব ক্রাউলার্স। তাহলে ওয়েব স্পাইডার এবং ওয়েব ক্রাউলার্স কি? ওয়েব স্পাইডার বা ওয়েব ক্রাউলার্স হলো ওয়েব সফটওয়্যার রোবটস, এবং ইচ সার্চ ইঞ্জিন হ্যাজ ইটস ওয়েব স্পাইডার্স টু পারফর্ম। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য একটা ওয়েব স্পাইডার্স আছে, যেটাকে অনুশীলন কাজ করে থাকে ক্রাউলিং হিসেবে। এবং এই স্টেপে স্পাইডার্সরা ভিজিট করে থাকে ওয়েবসাইটের ভিতরে বা ওয়েব পেজের ভিতরে তাদের যে কাঙ্ক্ষিত স্টাডিগুলা বড়গুলো, এবং তারা অনুসরণ করে থাকে কিছু লিঙ্কসগুলা অন্য পেজের সাথে একটা সাইটে। তো এইভাবেই এই ক্রাউলিং এর মাধ্যমে তারা ফাইন্ড আউট করে এবং প্রকাশ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা দেখবো ইন্ডেক্সিং। তো ক্রাউলিং কোশ্চেনটা চলে গেল, ক্রাউলিং কোশ্চেনটা আসতে পারে, ক্রাউলিং কি সেটার অ্যান্সারও দিলাম। এবার ইন্ডেক্সিং বেসিক্যালি ইট ইনভলভস বিল্ডিং অ্যান ইন্ডেক্স আফটার ক্রাউলিং অল ওয়েবসাইটস আর ওয়েব পেজেস ফাউন্ড অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং ইন্ডেক্সটা বেসিক্যালি ক্রাউলড সাইটস ইজ মেড বেসড অন the type and quality of information provided by them and stored in huge storage facility. It is like a book that contains a copy of each page scrawled by the spiders. Thus, it collects and organizes the information from all over the internet. Okay. এরপর আমরা দেখবো রিট্রাইভাল। রিট্রাইভাল জিনিসটা কি? এই স্টেপে বেসিক্যালি সার্চ ইঞ্জিনটা রেসপন্স করে থাকে তার
সার্চ কোয়েরিজ ভিতরে, যেটা আসলে বেসিক্যালি ইউজার্স প্রোভাইড করে থাকে একটা লিস্ট ওয়েবসাইটে উইথ রিলেভেন্ট অ্যান্সার, অ্যান্সারের মাধ্যমে অথবা তথ্যের মাধ্যমে ইন এ পার্টিকুলার অর্ডার, একটা বিশেষ নির্দেশের মাধ্যমে, ইট পৃথক নির্দেশের মাধ্যমে। ইট কিপস দ্য রিলেভেন্ট ওয়েবসাইটস, এটি রিলেভেন্ট ওয়েবসাইটটা রেখে থাকে এবং অফার করে থাকে অরিজিনাল তথ্যটা দিয়ে অন দ্য টপ অফ দ্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস এর ক্ষেত্রে। যাই হোক, একজন ব্যবহারকারী সে অনলাইনে তার যে সার্চ ইঞ্জিন যে ডাটা বেসগুলা বা যে তথ্যগুলো পেতে চায়, সেখান থেকে কিন্তু এই রিট্রাইভাল বিষয়টা চলে আসে। ওকে, সো আশা করি বিষয় বুঝতে পারছেন ক্রাউলিং, ইন্ডেক্সিং এবং রিট্রাইভাল জিনিসটা কি। সো থ্যাংক ইউ ভিউয়ার্স।